আপনি তো তখনই ক্রেডিট পেয়ে গিয়েছেন যখন হাসিনার পতন হয়েছে। বাংলাদেশে অনেক মা এখন পর্যন্ত তার সন্তান হারানোর বেদনা ভুলতে পারে নাই। আপনি আমি জেল খেটেছি, কিন্তু আমরা তো সুস্থ আছি। আমরা আপনি পৃথিবীর ইতিহাসে এমন কোনো অধ্যায় পাবেন না যেখানে আপনি যদি দানবের বিরুদ্ধে কথা বলেন আপনাকে নির্মমতার মধ্যে, নির্যাতনের মধ্যে আসতেই হবে। আছেন নাজমুল, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং তারও আগে থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের সহযোদ্ধা এবং অন্যান্য যারা আমি সঠিকভাবে নাম জানি না, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, গভীর কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি যে যারা জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন। দলমত নির্বিশেষে বাংলাদেশের মাতৃভূমিকে তাবেদার মুক্ত, হায়ানা মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন, পাশাপাশি যারা আহত হয়েছেন কিন্তু এই ধরনের ফোরামে এসে কথা বলতে পারেন নাই, যারা জুলাইয়ের কারাবরণ করেছেন কিন্তু যারা এইসব অ্যালায়েন্সের সদস্য হতে পারেন নাই, কোনো প্রকার ক্রেডিট না নিয়ে বাংলাদেশের জন্য ওই সময়টাতে অবদান রেখে যার যার কাজে চলে গিয়েছেন, তাদেরকে সংগ্রামী সালামে অংশ হচ্ছে এবং অডিটোরিয়ামে যারা আছেন সবাই। দেখেন, আমি আমার পরে তারেক ভাই কথা বলবেন, ওনার ব্যস্ততা আছে, সে কারণে আমি দ্রুত শেষ করে দিচ্ছি। আর বাংলাদেশে আসলে বক্তব্য সবাই দিতে পারে আর কি। হ্যাঁ, আমরা জাতি হিসেবে আসলে বক্তা প্রধান জাতি, বক্তব্য সবাই দেয়, এটা একদমই বাস্তব সত্য। দেখুন, আমরা যে সময়টায় ক্রেডিট নেওয়ার জন্য আমাদের অবদানকে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি যাতে পায় সেজন্য কথা বলি, ঠিক সেই সময়ে বাংলাদেশে অনেক মা এখন পর্যন্ত তার সন্তান হারানোর বেদনা ভুলতে পারে নাই। এখন পর্যন্ত অনেক চিরতরে পঙ্গু হয়ে যাওয়া, চিরতরে চোখে দৃষ্টিশক্তি হারানো ভাইরা এই জুলাই রয়েছে। সুতরাং যে আর কখনোই জীবনে দেখতে পাবে না, তার অবস্থাটা আমাদের চিন্তা করা উচিত। যে আর কখনোই জীবনে স্বাভাবিক জীবনে ফিরে আসবে না, তার বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। আপনি আমি জেল খেটেছি, কিন্তু আমরা তো সুস্থ আছি। আপনি পৃথিবীর ইতিহাসে এমন কোনো অধ্যায় পাবেন না যেখানে আপনি যদি দানবের বিরুদ্ধে কথা বলেন আপনাকে নির্মমতার মধ্যে, নির্যাতনের মধ্যে আসতেই হবে। সুতরাং সেটিকে, আমার কথা অনেকে মন খারাপ করবেন জানি, জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা, জুলাইয়ের রাজবন্দী। আপনি তো তখনই ক্রেডিট পেয়ে গিয়েছেন যখন হাসিনার পতন হয়েছে। আপনি যে চিন্তা করে দেখেন, এই আন্দোলনটা যদি ব্যর্থ হতো, আপনি তো এই ক্রেডিট চাইতেই পারতেন না, বরং আপনি অস্বীকার করতেন যে আপনি এখানে ছিলেন না। সুতরাং আপনারা ঠিক না বললেও আমি বলে যাব। সুতরাং আমাদের মধ্যে এমন একটি ভয়াবহ প্রবণতা তৈরি হয়ে গিয়েছে যে 2007 সালের 15ই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সিডর হয়েছিল, সুপার সাইক্লোন সিডর। সেই সিডরের পর আমরা দেখেছি যে বিভিন্ন সংস্থা থেকে আপনার সাহায্য দিচ্ছিল এবং সাহায্যের পরিমাণ অনেক সময় সৌদিয়া নামে একটা সংগঠন, আমরা যতটুকু শুনেছি, আমি ওই অঞ্চলের ছেলে, যে 1 টন চাল আর 1 লক্ষ টাকা যে মারা গেছে তাদেরকে এরকম দিচ্ছে। একটা পর্যায়ে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে গ্রামের অনেক বৃদ্ধ মানুষের উপরে সংশ্লিষ্ট পরিবারের লোকজন অত্যাচার করছে যে মারা গেল না কেন। এটা বাংলাদেশের চিত্র। সুতরাং এই যে জুলাই 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 আপনি মাঠে ছিলেন,